بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال تبارك وتعالى في سورة أخرى بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর উপজেলায় এই চত্রংখোলা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে বাইতুল হক সালাফি জামিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স। যিনি এই তৌফিক দিয়েছেন, আজকে মসজিদের নতুন ভবন জুমার সালাতের মধ্য দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক দিয়েছেন তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের, যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতা দিয়ে, এমনকি জায়গা জমি দিয়ে এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর অবদান রেখেছেন। আল্লাহ তাদের সকলের এই অবদানকে কবুল করে নিন। এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সকে তাওহীদ ও সুন্নাহর কমপ্লেক্স হিসাবে আল্লাহ কবুল করে নিন। সমবেত মুসল্লিবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান আমরা, এটি কোনো আলোচনা নয়, এটি জুমার খুতবা। জুমার খুতবার কতগুলি বিশেষ আদব রয়েছে, নিয়ম রয়েছে, সেগুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন যে ব্যক্তি তার বাড়িতেই সুন্দরভাবে পবিত্র হয়ে গোসল করে, অজু করে,
সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করে, তার সুন্দর কাপড় পরিধান করে। এই সুগন্ধি ব্যবহার শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। তারা বাইরে বের হলে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। অতঃপর মসজিদে আসবে, মেম্বারে খতিব দাঁড়ানোর পূর্বে এসে যেখানে জায়গা পাবে 2 রাকাত সংক্ষিপ্তভাবে দুখুলুল মসজিদ পড়ে বসে যাবে। মনোযোগ সহকারে খুতবা শুনবে। অতঃপর খতিবের ইমামের সাথে ফরজ সালাত আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত এবং আরও বাড়তি 3 দিন, 10 দিনের গুনাহগুলি সব ক্ষমা করে দেওয়া হবে। তিরমিজির বর্ণনায় এসেছে, যেটি সহিহ, যে ব্যক্তি তার বাড়িতেই এইভাবে প্রস্তুতি নিয়ে ওযু করে মসজিদে আসবে, সাউন্ড একটু কমায় দিন, এভাবেই মসজিদে আসবে, তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের সালাতের, নফল সালাতের এবং 1 বছরের নফল সিয়ামের সওয়াব দান করা হবে। সেই হাদিস সহিহ। এটি হলো ফজিলত ও মর্যাদার দিক। অপর দিক হলো মসজিদে এসে কেউ যদি তার পার্শ্বে কথা বলে আর তাকে বলে শুধু চুপ করো, এতটুকু যদি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চুপ করতে বলবে তার জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। যে কথা বলবে তারটা কত বড় অপরাধ বলার অপেক্ষা রাখে না। মানে আপনার পাশে কেউ কথা বললেও আপনি তাকেও চুপ করো এই কথাটাও বলতে পারবেন না। এত নীরব হয়ে, মনোযোগী হয়ে, একাগ্রতার সাথে জুমার খুতবা শুনতে হবে। অন্য হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুতবা চলাকালীন অবস্থায় কেউ যদি সামান্য কিছু নাড়াচাড়া করে তাহলেও তার খুতবার মর্যাদা বাতিল হয়ে, জুমার মর্যাদা বাতিল হয়ে যাবে। সুতরাং মোবাইলের যুগ, মোবাইলও আপনার বন্ধ, নাড়াচাড়ার সুযোগ নেই, কোনো কিচ্ছু করার সুযোগ নেই। নীরব নিস্তব্ধ হয়ে অত্যন্ত মনোযোগের সাথে খুতবা শুনতে হবে। সমবেত মুসল্লি বৃন্দ, প্রসঙ্গক্রমে বলতে চাই, মনোযোগ সহকারে খুতবা শুনবেন। কিন্তু খুতবা যদি না বুঝেন তাহলে তো মনোযোগ আসবে না। আমি হলাম বাঙালি মানুষ, বাংলা বুঝি, আরবি বুঝি না। খতিব সাহেব আরবি ছাড়া কোনো বাংলা কথা বলেন না, তাহলে তো আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কিছু বুঝবো না। আর না বোঝার কারণে আমার তো মনোযোগও ঠিক থাকবে না, মনের ভিতরে অন্য চিন্তা আসবে। এজন্যই নিয়ম হলো মুসল্লিদের ভাষায় খুতবার মৌলিক বিষয়গুলি ব্যাখ্যা করে দেওয়া, এটি সুন্নাহসম্মত। বললেন কেমনে? কারণ খুতবা হচ্ছে মুসল্লিদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। তারা যদি এসে একটা শব্দও বুঝতে না পারে, কোনোই শিক্ষা নিতে না পারে, তাহলে খুতবার উদ্দেশ্য সফল হবে না। এজন্য প্রসিদ্ধ 4 ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তাদের মাঝে সবচেয়ে ভিন্ন ভাষায় আরবি ছাড়া খুতবা দেওয়ার ক্ষেত্রে যিনি বেশি ছাড় দিয়েছেন তিনি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু বিষয়টা উল্টা।
সবচেয়ে বেশি অনুমতি দিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কিন্তু আজকে সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা চলবে না বলে শক্ত ফতোয়া জারি করা হয়। এটি কখনোই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া নয়। সুতরাং আমরা এজন্য আমাদের মসজিদগুলিতে আমরা চেষ্টা করি আরবি ভাষায় শুরু হবে, অতঃপর শ্রোতাদের ভাষায় কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে দেওয়া হবে, আবার আরবি দিয়ে শেষ হবে। তাহলে খুতবা আরবিও থাকবে এবং শ্রোতাদের শিক্ষার বিষয়ও থাকবে। তখনই শ্রোতারা মনোযোগ সহকারে খুতবা শুনবে এবং খুতবা থেকে উপকৃত হবে। এটি কোরআন এবং সুন্নাহর নির্দেশনার আলোকে সঠিক বলে মনে করি। আল্লাহ আমাদের সঠিক পথে অটল থাকার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, একই সাথে স্মরণ করে দিতে চাই, জুমার খুতবায় যেমন অনেক গুরুত্ব রয়েছে, তেমন জুমার খুতবার সময় যেগুলি আদব, একজন মুসল্লি হয়তোবা তিনি বিলম্ব করেছেন, খুতবা শুরু হয়ে গেছে, এখন তিনি মসজিদে প্রবেশ করলেন, তিনি কিভাবে মসজিদে প্রবেশ করবেন, কিভাবে বসবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহুল বুখারীর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন, এমন মুহূর্তে একজন সাহাবী প্রবেশ করলেন। সাহাবীর নাম হলো সুলাইক আল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে দেখছেন যে খুতবা চলতেছে, এসে চুপচাপ নীরবে যেখানে জায়গা পেলেন বসে গেলেন, বসে খুতবা শুনতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেম্বার থেকে লক্ষ্য করেছেন যে তিনি এসেই বসে গেছেন। মেম্বার থেকে দাঁড়িয়ে তাকে বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? বেচারা হতবাক, বললেন না, করি নাই। বললেন, কুম ওয়াসাল্লি রাকাতাইন, তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ো, অতঃপর বসো। সুবহানাল্লাহ, কি বিশ্বাস! বিষয়টি দেখুন কি। আজকে আমাদের অন্য মসজিদগুলিতে যখন খুতবা চলাকালীন কেউ প্রবেশ করে, সে সালাতে দাঁড়াতে চাইলে তাকে ধমক দিয়ে বসায় দেওয়া হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন যে বসে গেছে তাকে ধমক দিয়ে সালাত আদায়ের নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। বলা হয় খুতবা চলাকালীন সালাত চলবে না। কেন চলবে না? যে খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে, এই সময় অন্য কিছু করার সুযোগ নাই। কথা সত্য, অন্য কিছু করার সুযোগ নাই মানে কি এটা বুঝতে হবে। গল্প করার সুযোগ নেই, কথাবার্তা বলার সুযোগ নেই, নড়াচড়া করার সুযোগ নেই, এক দোয়া দুরুদে ব্যস্ত হওয়ারও সুযোগ নেই। কিন্তু যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুতবা চলাকালীন অন্য কিছু করার সুযোগ নেই, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাকে দাঁড়ায়া 2 রাকাত সালাত পড়ার নির্দেশ দিয়েছেন, তারপর বসতে বলেছেন। তাহলে এ থেকে হাদিস থেকে বুঝতে হবে যে ওই সময় কেউ যদি প্রবেশ করে তাকে অবশ্যই 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে বসতে হবে। এছাড়া আর অন্য কিছু পড়ার সুযোগ নেই, অন্য কিছু করার সুযোগ নেই। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফতোয়া দিলেন, এই 2 রাকাত সালাত দুখুলুল মসজিদ খুতবা চলাকালীন হলেও এসে পড়তে হবে, তারপরে বসতে হবে। আর আমাদের মসজিদগুলিতে কঠিনভাবে বলা হয় না, চলবে না। এর কারণ হলো, কারণটা কি? জবাব, এর কারণ হলো আমরা আসলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন ও সহিহ হাদিসের ইসলাম রেখে যাওয়া ইসলাম, সেটা আজকে আমরা জানারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না।
বাপদাদার কাছে কি ধরনের পেয়েছি ওইটাই মানি। গাউস কুতুব পীর মুর্শেদরা কি বলেছেন সেটাই শুনি, সেটাই মানি। আল্লাহ কি বলেছেন আর আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেদিকে আমরা দেখার চেষ্টা করি না। অথচ প্রতিটি মুসলিমের দায়িত্ব, বিশেষ করে আলেম সমাজের দায়িত্ব হলো কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদের কি করণীয়, আমজনতার কি করণীয় সেগুলি ভালোভাবে জেনে সেগুলি মানুষকে জানায় দেওয়া আমানতের সাথে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমরা হয়তোবা কোরআন হাদিস জানি না, এটা বলছি না, কোরআন হাদিস জানেন, পড়েন, কিন্তু কোরআন হাদিসকে তখন মাযহাবের সাথে বা তরিকার সাথে বা পীর সাহেবের সাথে মিলানোর চেষ্টা করেন। যদি কোরআন হাদিস মাযহাবের সাথে মিলে যায় তাহলে অসুবিধা নাই, ঠিক আছে। যদি কোরআন হাদিস তরিকার সাথে মিলে যায় তাহলে অসুবিধা নাই, ঠিক আছে। যদি কোরআন হাদিস পীর সাহেবের নিয়মের সাথে মিলে যায় তাহলে ঠিক আছে। আর যদি কোরআন হাদিস মাযহাবের সাথে না মিলে তাহলে মাযহাবেই মানতে হবে, কোরআন হাদিস বাদ দিতে হবে। যদি কোরআন হাদিস তরিকার সাথে না মিলে তাহলে তরিকাই মানতে হবে, কোরআন হাদিস বাদ দিতে হবে। যদি কোরআন হাদিস পীর সাহেবের সাথে না মিলে তাহলে পীর সাহেবের কথাই মানতে হবে, কোরআন হাদিস বাদ দিতে হবে। এই হয়ে গেছে আজকে আমাদের স্বভাব। অথচ লক্ষ্য করুন, আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিচ্ছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেন? তিনি বলেন, ইযা খালাফা কাউলি কাউলাল্লাহি, আমার কথা যদি আল্লাহর কথার বিপরীত হয়, ফাতরুকু কাউলি, আমার কথাকে বর্জন করো, আল্লাহর কথাকে ধারণ করো। সুবহানাল্লাহ। সত্যি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর কথাকেই প্রাধান্য দিয়েছেন, নিজের কথাকে বর্জন করার নির্দেশ দিয়েছেন, রাসূলের কথাকে প্রাধান্য দিয়েছেন, নিজের কথাকে বর্জন করার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা আজকে সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিই বটে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো হতে পারি নাই। তাই আমরা বলবো, শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোহাই দিয়ে চলবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দর কথা বলেছেন, লক্ষ্য করুন। তার প্রসিদ্ধ ছাত্র আবু ইউসুফকে বলেন, হে আবু ইউসুফ, ইয়াকা ওয়াল কাওলা ফি দীনিল্লাহি বিররায়, তোমাকে সতর্ক সাবধান করছি, আল্লাহর দ্বীনের ব্যাপারে নিজের মন মতো কোনো কথা বলো না। কারণ আল্লাহর দ্বীনের ব্যাপারে বলতে হবে আল্লাহ যা বলেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার বাইরে নয়। ওয়া আলাইকা বিইত্তিবা'ইস সুন্নাহ, হে আবু ইউসুফ, তোমার কর্তব্য হলো রাসূলের সুন্নাহকে অনুসরণ করা। মান খারাজা আনহা ফাকাদ যাল্লা, জেনে রাখো যে রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে কখনো হেদায়েতের উপর থাকতে পারে না, পথভ্রষ্ট হয়ে যায়। এ হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপদেশ। লক্ষ্য করুন, নিজেও কিভাবে আল্লাহর কোরআনকে ধারণ করেছেন, তার ছাত্রকেও কিভাবে উপদেশ দিয়েছেন রাসূলের সুন্নাহকে অনুসরণ করার। এজন্য আহলুল হাদিসদের আহ্বান হলো, দাওয়াত হলো, একজন মুসলিম তার জীবনে সর্বক্ষেত্রে মেনে চলতে হবে আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আজকে এই বাইতুল হক সালাফি জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এর আহ্বান হলো সেটাই, যেই আহ্বান জানিয়েছেন 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সুতরাং কেউ মনে করবেন হয়তো যেই বাইতুল হক মসজিদ আবার আমাদের বিরোধী। জবাব না, এই বাইতুল হক মসজিদ আপনার বিরোধী নয়,
এই বাইতুল হক মসজিদ বলে কোরআনের কথা, এই বাইতুল হক মসজিদ বলে রাসূলের হাদিসের কথা, এই বাইতুল হক মসজিদ বলে খোলাফায়ে রাশিদিনের কথা, এই বাইতুল হক মসজিদ বলে সেই প্রসিদ্ধ ইমামদের কথা। এতে যদি আপনি বিরোধী হয়ে যান সেটি আপনার বিষয়, কিন্তু এটি কখনো কোরআন ও সুন্নাহ ও সঠিক ইসলামের বিরোধী নয়, বরং কোরআন সুন্নাহ ও সঠিক ইসলামেরই আমল এবং প্রচার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এই বাইতুল হক সালাফি জামে মসজিদ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আজকের এই উদ্বোধনী খুতবায় আমরা সকলকে জানাতে চাই, মসজিদ বাইতুল হক এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। আপনি যদি আরেকটু মিলায় দেখতে চান তাহলে আপনাকে আরো সহজভাবে আমরা বলতে পারি, বর্তমান মিডিয়ার যুগ, আপনার ঘরে বসেই আপনি দেখতে পাবেন কিভাবে গোটা বিশ্বের মুসলিমদের প্রাণ কেন্দ্র বাইতুল্লাহিল হারাম, সেই কাবায় কিভাবে সালাত আদায় হয়, সেই মসজিদে নববীতে কিভাবে সালাত আদায় হয়। আপনি সেই দৃশ্যটাই এই মসজিদ বাইতুল হক সালাফি জামে মসজিদে যদি এসে দেখেন তাহলে আশপাশের অন্য মসজিদে আপনি মিল খুঁজে পাবেন না, কিন্তু মিল খুঁজে পাবেন এই বাইতুল হক সালাফি মসজিদে ইনশাআল্লাহ। সুতরাং এটাকে ভিন্ন ভাবার সুযোগ নেই। আজকে এই জুমার খুতবায় উপস্থিত হয়েছেন পর্দার আড়ালের মা ও বোনেরা। মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, আপনাদেরকেও বিভিন্নভাবে মিসগাইড করা হয়। মসজিদে আজকে শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ হয়ে গেছে, মসজিদে মেয়েদের কোনো স্থান নেই, অধিকার নেই। এর অর্থ এই নয় যে বিশৃঙ্খলা করে বেপর্দায় মেয়েরা আসবে, তা নয়। অবশ্যই তারা শৃঙ্খলার সাথে এবং পর্দার সাথে আসবে। এটি আজকে শুধু নয়, সেই 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদেও মেয়েদের উপস্থিতি ছিল। সেই মসজিদেও মেয়েদের সালাতের ব্যবস্থা ছিল। ওই ধারাবাহিকতায় আজও আপনি মদিনার মসজিদে লক্ষ্য করুন, সেখানে মেয়েদের জন্য বিশেষ সালাতের ব্যবস্থা রয়েছে। বাইতুল্লাহিল হারাম কাবা, সেখানেও দেখুন মেয়েদের জন্য বিশেষ এরিয়া চিহ্নিত করে দেওয়া রয়েছে, সেখানে তারা আসবে, সালাত আদায় করবে। আফসোস, আপনি যখন হাটে বাজারে বের হন, অফিস আদালতে বের হন, সময় হলে আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারেন, কিন্তু আপনি হয়তো আপনার মাকে বা আপনার স্ত্রীকে বা আপনার বোনকে হাসপাতালে নিয়ে গেছেন অথবা কোনো জরুরি অফিসিয়ালি কাজে নিয়ে গেছেন, তার কোনো সালাত আদায়ের জায়গা নেই। এটি তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এজন্য আহলুল হাদিস বা সালাফি মসজিদগুলিতে সর্বত্রই কম বেশি আপনি দেখবেন সেখানে মেয়েদেরও কমপক্ষে জুমার সালাত আদায়ের জন্য তাদের ব্যবস্থা থাকে। আলহামদুলিল্লাহ। অতএব পর্দার আড়ালের মা ও বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি ইলাল মাসাজিদ। আল্লাহর বান্দিরা যদি মসজিদের দিকে বের হতে চায় তাহলে তোমরা মসজিদে যেতে তাদেরকে বাধা দিও না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অতএব মসজিদে মেয়েদেরও আসার নির্দেশ নয়, বিষয়টি আমরা স্পষ্ট করব। পুরুষদের যেমন জুমার মসজিদে আসতেই হবে, জামাতের সাথে সালাত 5 ওয়াক্ত আদায় করার নির্দেশ রয়েছে, মেয়েদের ক্ষেত্রে সেই ধরনের নির্দেশ নয়। তারা তাদের ঘরে পড়বে, বাড়িতে পড়বে, অসুবিধা নেই, কিন্তু মসজিদে আসতে চাইলে আসার অনুমতি রয়েছে। ছোট্ট একটি হাদিস, আজকে আমাদের অনেক মসজিদে দেখা যায় ছোট শিশুরাও যদি মসজিদে যেতে চায়, ছোট বাচ্চারা, তাদেরকেও মসজিদ থেকে বাইর করে দেওয়া হয়, মসজিদে ঢুকতে দেওয়া হয় না, অথবা
খুব বেশি হলে ওই বারান্দায় বাচ্চারা মিলে সবাই বিশৃঙ্খলা করবে, এইরকম সব পাঠায় দেওয়া হয় ওইদিকে। এটি কখনোই সঠিক নয়। বাচ্চারা থাকবে তাদের অভিভাবকের সাথে, তাহলে তারা বিশৃঙ্খলা করবে না এবং অভিভাবকের সাথে তারা সালাত প্রশিক্ষণ নেবে, শিখবে। হাদিস সহিহ মুসলিমের যেই হাদিসটি দুটি বিষয় স্মরণ করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত পড়ালেন। ফজরের সালাত ছিল, নরমালি ফজরের সালাত হয় লম্বা কেরাতে, কিন্তু সংক্ষিপ্ত কেরাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু ফজরের সালাত শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিষ্টি মধুর তেলাওয়াত শুনতে পারেন। দীর্ঘ তেলাওয়াত হলে তারা বেশি আনন্দ তৃপ্তি লাভ করেন, কিন্তু সংক্ষিপ্ত তেলাওয়াতে শেষ, কারো তৃপ্তি হয়নি। কিন্তু কারো প্রশ্ন করারও সাহস হচ্ছে না, কেন ছোট হয়ে গেল আজকে। এক সাহাবী বলেই ফেললেন সাহস করে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরে আমরা লম্বা কেরাত শুনতে পাই, অনেক আনন্দ উপভোগ করি, কোরআন শুনে তৃপ্তি লাভ করি আপনার সুরে, আপনার মুখ থেকে, কিন্তু আজকে যেন ছোট্ট সূরা দিয়ে আপনি শেষ করে ফেললেন। হাদিসটি সহিহ মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, আমি যখন ঘর থেকে বের হই ফজরের সালাতে ইমামতির জন্য, আমার মনেও ইচ্ছা ছিল যে আজকে আমি এই সূরাগুলি তেলাওয়াত করব, কিন্তু আমি যখন সালাতে দাঁড়ালাম, সালাতে দাঁড়িয়েই সূরা ফাতিহা পড়তেই আমার কানে আওয়াজ আসলো, এক ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ। আমি বুঝলাম এই ছোট্ট বাচ্চার মা, সে নিশ্চয়ই আমাদের সাথে জামাতে অংশগ্রহণ করেছে। তো এই ছোট্ট বাচ্চা যেন তার মাকে তাড়াতাড়ি পেয়ে যায়, এজন্যই আমি ছোট সূরা দিয়ে তাড়াতাড়ি সালাত শেষ করে ফেললাম। আল্লাহু আকবার! কি লক্ষ্য করুন, জিনিসটা আমাদের সমাজের নিয়ম অনুযায়ী কি হওয়া দরকার ছিল, যে সালাম ফিরে ওই মহিলাকে শাসাবে, কেন তুমি এসেছো, কেন তুমি বাচ্চা নিয়ে আমাদের সালাতকে নষ্ট করেছো। সুবহানাল্লাহ! কিন্তু তা করলেন না। সেই মহিলাও সুন্দরভাবে সালাত যেন আদায় করতে পারে, তার বাচ্চাও যেন মাকে তাড়াতাড়ি পেয়ে যায়, এজন্য তিনি কেরাতকেই সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি সালাত শেষ করে দিলেন। কি বোঝা যায়? বোঝা যায় তিনি এতে মেয়েদেরকেও সালাতে অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন, এমনকি ছোট শিশু যদি আসে তাদেরকেও যেন আসার অনুমতি দিলেন, নিষেধ করলেন না। ছোট্ট বাচ্চারা, তাদেরকে যদি মসজিদে আসতে না দেই তাহলে তো তারা সালাত শিখবে না, তারা দুষ্টামি বিশৃঙ্খলা করে তারা আরো নষ্ট হয়ে যাবে। কমপক্ষে 7 বছর বয়স হলে ইসলামের নির্দেশ, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7, তোমাদের বাচ্চাদেরকে নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর, সালাতের নির্দেশ দাও। মেয়ে হলে তার মায়ের সাথে পড়বে, ছেলে যাবে কোথায়? ছেলেকে তো বাবা, তার দায়িত্ব হলো মসজিদে এসে সাথে নিয়ে আসবে, তাহলে সে শিক্ষা নেবে। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক ইসলাম, কোরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, মসজিদ বাইতুল হক সালাফি জামি' মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স
এর পরিচিতি সম্পর্কে আরেকটু বলতে চাই। এটি হলো সালাফি। সালাফি অর্থ কি? সালাফি অর্থ হলো যিনি সালাফদের প্রতি নিজেকে সম্পৃক্ত করেন। সালাফ হচ্ছে পূর্বসূরি, অর্থাৎ এই উম্মতের সর্বপ্রথম শ্রেণীর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তারা হলেন সাহাবায়ে কেরাম, অতঃপর তাবেঈ, অতঃপর তাবেঈ, এইভাবে ধারাবাহিকভাবে এসে গেছে। যারা ইসলাম মানার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের অনুসরণ করেন, তারাই হলেন সালাফি। সালাফিদের অপর পরিচয় হলো আহলুল হাদিস। আহলুল হাদিস মানে যারা তাদের আকীদা, আমল, ইবাদত সর্বক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করেন। আল্লাহর হাদিস হলো আল কোরআন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো হাদিসেই। এই দুই হাদিসের যারা অনুসরণ করে তারাই হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস তারা প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ সবাইকে সম্মান করে, সকলকে শ্রদ্ধা করে, কারো অন্ধ অনুসরণও করে না, আবার কারো প্রতি বিদ্বেষ পোষণও করে না। তাদের কথাগুলি যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় তাহলে কোনো অসুবিধা নেই, আর কারো কথা যদি কোরআন এবং হাদিসের সাথে না মিলে তাহলে তার অন্ধ অনুসরণে তার কথা মানে না, মানে কোরআন এবং হাদিসকে। কারণ এটাই একজন মুসলিমের কর্তব্য। আপনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, কবরে আপনাকে রাখা হবে, সবাই আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রাসূলের মিল্লাতে। কেউ বলি না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আবি হানিফা, কেউ বলি না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি নকশবন্দি, মুজাদ্দিদি, কাদেরি, কেউ বলি না। সবাই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। এটাই বলে, এটাই প্রমাণ করে ওখানে যেমন রাসূলুল্লাহ ছাড়া আর কেউ টিকবে না, আল্লাহ এবং তার রাসূল, সুতরাং আপনার জীবনটাকেও গড়ে তুলতে হবে আল্লাহ এবং রাসূল যা বলেছেন সেটা দিয়ে, অন্য কোনো দোহাই চলবে না। আমার এলাকার মানুষ এই তরিকার, বা আমার বাপদাদা এই মাযহাবের, বা আমার মানুষেরা এই চিন্তার, কোনো কথা চলবে না। আপনি যদি মুসলিম হন, কবরে আপনি যেতে চান, আপনাকে যদি সেখানে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রাখা হয়, তাহলে আপনার জীবদ্দশাও বলতে হবে আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর রাসূল কি বলেছেন। সেটার আলোকে আপনার আকীদা হবে, সেটার আলোকে আপনার ঈমান হবে, সেটার আলোকে আপনার আমল হবে, সেটার আলোকে আপনার সালাত হবে, সেটার আলোকে আপনার জীবনের সব ইবাদত হবে। এটাই হলো আহলুল হাদিস, এটাই হলো সালাফি মানহাজ। সুতরাং আমরা যেন সেই সঠিক বিষয়টিকে ভালোভাবে বুঝে সেই আলোকে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা সহজ সরল মনের মানুষ, ইসলামের প্রতি আপনাদের তুলনামূলক বেশি দুর্বলতা ও সরলতা রয়েছে। যে কোনো বিষয় ইসলামের নামে আপনাদের কাছে বললে আপনারা সহজে এটা মেনে নিতে চান। এখানে একটি ভালো দিক রয়েছে আর একটি মন্দ দিক রয়েছে। ভালো দিক হলো ইসলামের প্রতি আপনাদের দুর্বলতা, ইসলামের প্রতি আপনাদের আনুগত্য, ভালোবাসা, এটি ভালো দিক। কিন্তু মন্দ দিক হলো যে কোনো বিষয় ইসলামের নামে বললেই মানা যাবে না।
যে কোনো কথা বললেই ইসলামের নামে গ্রহণ করা যাবে না যতক্ষণ না সেই কথা হয় আল্লাহর কোরআনে থাকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে থাকে। এটি নিশ্চিত হতে হবে। আপনারা এই বিষয়টি নিশ্চিত হয়ে আপনার জীবনে সেটি গ্রহণ করবেন, তাহলে আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে এবং এর প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে। যদি তা না হয় তাহলে হয় ইবাদতের নামে শিরকে লিপ্ত হয়ে যাবেন অথবা ইবাদতের নামে বেদাতে লিপ্ত হয়ে যাবেন। যখন কেউ শিরকে লিপ্ত হবে অথবা বেদাতে লিপ্ত হবে তাহলে তার কাঙ্ক্ষিত জান্নাত হারিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। সুতরাং আপনাকে গোটা জীবনটা গড়ে তুলতে হবে শিরক মুক্ত। যেন শিরক মুক্ত আপনি হন, তাহলে আপনার জন্য জান্নাত প্রস্তুত, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন। আর যদি আপনার জীবনে আকীদা, বিশ্বাসে, আমলে, আখলাকে শিরক প্রবেশ করে ফেলে তাহলে সব বরবাদ হয়ে যাবে। তাই এই বাইতুল হক সালাফি জামে মসজিদের দাওয়াত হলো আমাদের জীবনটাকে করতে হবে শিরক মুক্ত, আমাদের জীবনটাকে করতে হবে বেদা মুক্ত। আমরা যেন সেভাবে আমাদের জীবন গড়তে পারি এবং আমাদের নতুন প্রজন্ম সন্তানদেরকেও গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এই মসজিদ বাইতুল হক ও মাদ্রাসা কমপ্লেক্স আপনারা জানেন, এটি সরকারি কোনো অনুদানে পরিচালিত নয়। আপনার আমার মতো মানুষের সামান্য সহযোগিতা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে দাঁড় করেছেন। আলহামদুলিল্লাহ। একদিকে যারা জায়গা দিয়েছেন, এই নতুন ভবন নির্মাণের জন্য অর্থ দিয়েছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই, দোয়া করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদাউসে, জান্নাতে অট্টালিকা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যারা এই মসজিদে জায়গা দিয়েছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ সকলকেই আমাদের জান্নাতে এর বিনিময়ে অট্টালিকা দান করুন। আমাদের এই অবদানকে আল্লাহ কবুল করে নিন। আমরা লক্ষ্য করছি মসজিদের এখনো অনেক কাজ অসম্পন্ন রয়েছে। অনলাইনে আমাদের এ খুতবাও বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। দেশ বিদেশে যে যেখানে রয়েছেন, দূরে ও কাছে, সকলকে আমরা আহ্বান জানাবো আমাদের এই মসজিদকে পূর্ণ করতে, কাজগুলি সম্পন্ন করতে যে সহযোগিতার প্রয়োজন, আপনারা সকলেই সেই সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের এই মসজিদের সাথেই রয়েছে মাদ্রাসা কমপ্লেক্স, যেখানে বর্তমান ক্লাস 6 পর্যন্ত সঠিক কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিক দ্বীনের শিক্ষা চলমান। সেই মাদ্রাসাকেও সুপ্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব। আমরা যেন সকলেই নিজেরা এবং যারা আমাদের পরিচিত রয়েছে, আপনি আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। আপনার সামর্থ্য নেই কিছুই দেওয়ার, আপনি খোলা মনে আল্লাহর কাছে কমপক্ষে দোয়া করুন, হে আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন, হে আল্লাহ এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করুন। হতে পারে আল্লাহ আপনার দোয়া কবুলের মাধ্যমেও একজন টাকা দিয়ে যা করতে পারে, আপনার দোয়ার মাধ্যমে তার চেয়ে আরো অনেক বেশি হতে পারে। ঠিক তেমনি ভাবে আপনার সামর্থ্য নেই, আপনাদের এদিকে অধিকাংশ মানুষ এই প্রবাস জীবনে আছে, বিদেশ থেকে বহু টাকা পয়সা রোজগার করে, নিজের বাড়ি সুন্দরভাবে নির্মাণ করে, মার্কেট নির্মাণ করে। আপনি তাদেরকে সংবাদ দিন
যে এটা হচ্ছে মসজিদ। এই মসজিদ নির্মাণ মানেই হলো জান্নাতে নিজের অট্টালিকা নির্মাণ করা। সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করা মানেই হলো জান্নাতে নিজের জন্য অট্টালিকা নির্মাণ করা। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? অতএব আপনার পরিচিত যারা রয়েছে তাদেরকে আপনি সংবাদ দিন। হতে পারে আপনার এই সংবাদ তাকে জানানোর মাধ্যমে কেউ যদি এখানে অনুদান দেয়, তাহলে তিনি 1 লক্ষ টাকা দিয়ে যে সওয়াব পাবেন, আপনি শুধু তাকে বলবেন, এজন্যই আল্লাহ আপনাকে সমান সওয়াব দান করবেন। অতএব সেভাবে আমরা চেষ্টা করব অন্যদেরকে সংবাদ দেওয়ার মাধ্যমেও এই মসজিদে সার্বিক সহযোগিতা দিয়ে দ্রুত যেন মসজিদের কাজটুকু আমরা সম্পন্ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, গোটা বাংলার বুকে আহলুল হাদিসদের যে মূল প্ল্যাটফর্ম, আহলুল হাদিসদের মূল সংগঠন বাংলাদেশ জামিয়াত আহলুল হাদিস আপনাদের সাথেও সর্বসময় রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ। সাধ্য অনুযায়ী আমরাও সেটি চেষ্টা করব এবং খোঁজখবর রাখব যাতে এই মসজিদকে সুন্দর করা যায় এবং মাদ্রাসাকে সুন্দর করা যায়। সেই সাথে আমাদের পরামর্শ, আপনারা আমরা যতটুকু সহযোগিতা দেব তার চেয়ে বড় হলো আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে সব সময় থাকতে পারি। এটি হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় নতুন মসজিদ হয়, মাদ্রাসা হয়, সবাই মিলে খুব আগ্রহের সাথে শুরু করে, কিন্তু শেষটায় সবাই একসাথে থাকতে পারে না। যারাই শুরু করেছে তাদের কারণেই দেখা যায় প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়। এজন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো, আমার নামের প্রয়োজন নেই, আমার তালিকার প্রয়োজন নেই, কমিটিতে আসি কি না আসি এটা বড় বিষয় নয়। বড় বিষয় আপনি খেয়াল রাখবেন আপনি আল্লাহর তালিকায় আছেন কি না। আপনি যদি আল্লাহর তালিকায় থাকতে পারেন তাহলে আপনি সফল। দুনিয়ার কোনো তালিকা আপনার নাম না থাকুক অসুবিধা নেই, কিন্তু আল্লাহর তালিকায় আপনি থাকতে পারলেই আপনি সফল। আর দুনিয়ার যদি হাজারো তালিকায় আপনি থাকেন কিন্তু আল্লাহর তালিকায় আপনি নাই, তাহলে কোনোই আপনার লাভ নেই, কিছুই হবে না। বরং এটা দিয়ে আপনাকে আবার শাস্তি ভোগ করতে হবে। এটি হয়ে যেতে পারে মানুষ দেখানো, মানুষ শোনানো। তাই আমরা যেন আল্লাহকে খুশি করার লক্ষ্যেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে, মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. يا الله আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে